আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসির ফল হবে সাবজেক্ট ম্যাপিং করে। এই নিউজটি প্রকাশ করে বাংলা ট্রিবিউন থেকে। তারা বলে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়। তথ্য সংগ্রহের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদন দিলে পরের 1 মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক ফলাফল গড় করে বিগত সময়ের সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। কোভিডের সময় এভাবে ফল ঘোষণা করা হয়। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেগুলো নিয়ে কাজ চলছে। যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলো মূল্যায়ন চলছে। সব কিছু মিলে কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে আমরা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে মাসখানেকের মধ্যে ফলাফল দেব। বিজ্ঞপ্তিতে তথ্য চাওয়ার বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কিছু প্রাইভেট পরীক্ষার্থীর তথ্য থাকে না, তাই যারা প্রাইভেট পরীক্ষা দিয়েছে বা সমতুল্য পরীক্ষা দিয়েছে তাদের তথ্য চেয়েছি প্রতিষ্ঠান থেকে। যে বিজ্ঞপ্তি দিয়ে 2024 সালের এসএসসি পরীক্ষা অংশ নেওয়াদের তথ্য চাওয়া হয়েছে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে। তাতে বলা হয়, 1996 সালের আগে এইচএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাখা হতে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষার সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি ও সমমান প্রযোজ্য ক্ষেত্রে এবং এইচএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্র, নাম্বার বা গ্রেড, প্রধান পদ্ধতি প্রমাণের কাগজ পত্রসহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং 2024 সালের এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের জেএসসি ও সমমান এসএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে। সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে পাঠিয়ে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষায় অজুহাত শিক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাতে হাতে জমা দিতে হবে। প্রসঙ্গ, গত 30 জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল 14,50,790 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 18, 21, 23 ও 25, 28 জুলাই এবং 1 ও 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। 11 সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এরপর অবশিষ্ট পরীক্ষা না নেওয়ার দাবি করে পরীক্ষার্থীরা। আর অটোপাস ঘোষণা না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণার দাবি জানায় পরীক্ষার্থীরা। পরে অবশিষ্ট পরীক্ষাগুলো আর না নেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব বিষয় পরীক্ষা হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হবে। তাহলে তোমরা জানতে পারলা এইচএসসির ফল হবে সাবজেক্ট ম্যাপিং করে। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।